وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في آية أخرى علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم إن من البيان لسحرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है। आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है। बलगल गुलाम कमालिही कशफत तुझा बिजमालिही, हसनत जबी वक़सालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह। दरगा दुर्गा गैरुल्लाह, दरगा दुर्गा गैरुल्लाह। নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল আমান জামে মসজিদ ও মাদানিয়া মাদ্রাসার পক্ষ থেকে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়
একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শ্রবণদাতা, শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা হাসাদার জমানায় এরকম একটি সুন্দর পরিবেশে, দ্বীনি পরিবেশে এসে দ্বীনি আলোচনা করা এবং শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য সকালে বলে আলহামদুলিল্লাহ। শুধু একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় শেষ হয়ে যায় না। যদি পৃথিবীর সমস্ত পানিগুলাকে কলমের কালি বানানো হয়, আর সমস্ত গাছগুলাকে কলম বানানো হয়, আর পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকে, তারপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। शुक्रिया कर शुक्रिया कर शुक्रिया, शुक्रिया से राजी होता है खुदा, शुक्रिया से राजी होता है खुदा। শুকরিয়া আদায় করার দ্বারা আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো। তো আপনারা যে এখানে বসছেন, তো আপনাদের কি কোনো কষ্ট হইতেছে? কোন লস হইতেছে? কোন ক্ষতি হচ্ছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। অর্থাৎ যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, এটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দ্বারা কি ক্ষতি হয়েছে? সময় লাগছে? কষ্ট হয়েছে? সুবহানাল্লাহ বলার দ্বারা লাভ হয়েছে। কি লাভ? একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদার বান্দার জবান থেকে বের হয়, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও রহমতের ফেরেশতা, ওই বান্দার আমলনামায় আসমান এবং জমিনের মাঝখানে যেই খালি জায়গাটা আছে, ওই খালি জায়গাটা ভরে নেক লিখে দাও। একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের মধ্যে বান্দার জন্য বিশাল বড় এক ফলের বাগান তৈরি করা হয়। এত বড় বিশাল বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরে জান্নাতের ফলের বাগানের এক মাথা থেকে অপর মাথায় গিয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন কি ইবাদত করতে গিয়ে খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, বিয়া শাদী বন্ধ, বাজার করা বন্ধ, বিদেশ যাওয়া বন্ধ? কোনটাই তো বন্ধ নেই। তাহলে কোন সময় ইবাদত করবো? হ্যাঁ রে বান্দা, তুমি খাও যে, এটাও ইবাদত। তুমি যে রাতের বেলায় ঘুমায় থাকো, এটাও ইবাদত। যদি আসরের নামাজ পড়ে তুমি আবার ফজরের নামাজ পড়ো, তাহলে রাতের বেলা যে ঘুমায় থাকো, ওই ঘুমের সময়টাও কেউ আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমার আমলনামায় উঠায় দিবেন। ভাইরা আমার, এই দুনিয়াটা হলো একটা বাথরুমের মতো। কার মতো? আমি সংক্ষিপ্তে সব মাঝখানা ফালাই দিয়ে একটা জায়গায় একটু 5 মিনিট বের হয়ে চলে যাবো। এই দুনিয়াটা হলো বাথরুমের মতো। 10 তলা বিল্ডিং বানাইছে। কয়তলা? 10 তলা। এক এক ফ্লোরে কয় ইউনিট করে? 4 ইউনিট। প্রত্যেকটা ফ্ল্যাটের ভিতরে 4টা 5টা রুম। মার্বেল, পাথর, টাইলসের মোজাইক দিয়ে সুন্দর করে ফ্ল্যাট বানায়, সুন্দর করে টুলেট টানায় দিছে। ভাড়া হবে ভাড়া।
ও ভাড়াটিয়া ভাই, তাড়াতাড়ি ভাড়া নাও। ভাড়াটিয়ারা বাড়ির ভিতরে ঢুকে আর দেখে কি সুন্দর, 3 বেলা না খাইলেও মনের মধ্যে কোনো দুঃখ নাই, এত সুন্দর ফ্ল্যাট বানাইছে। ফ্ল্যাটের ভিতরে গিয়া দেখে একটা রুমের মধ্যেও কোনো বাথরুম নাই, একটা রুমের ভেতরেও কোনো বাথরুম নাই। দুঃখের কোনো সীমা নাই। কি হয়েছে? তো একটা রুমের ভেতরে কোনো বাথরুম নাই। ও বাড়িওয়ালা ভাই, বাথরুম কই? কই আমাকে এলাকাটা পরিচ্ছন্ন এলাকা, দূষণমুক্ত এলাকা, এই এলাকায় দুর্গন্ধ রাখা যাবে না, কমপক্ষে 4.5 কিলোমিটার দূরে বাথরুম বানাইছে। কল যদি মন চায় কলিং বেলে টিপটিপি ঠেলা গাড়ি পাঠায় দিব, ওইখানে কাম সেরে এখানে সমানে আইসা ঘুমাবি। ভাড়াটিয়া কয় তোর বিল্ডিং এর গুল্লি মারি, তোর বিল্ডিং এ তুই থাক, আমি গেলাম। এবার বাড়িওয়ালা ডাক দিয়া বলে, ও ভাড়াটিয়া ভাই, একটু পরামর্শ দিয়া যাও। বলে তোর জন্য পরামর্শ হলো 5টা রুমের মধ্যে কমপক্ষে 2টার মধ্যে বাথরুম লাগাবি, আর যদি প্রত্যেক রুমে রুমে বাথরুম দেস তাইলে ভাড়া বাড়ায় দিব। কয় আগে কেন বললি না? আগে যদি কইতি তাইলে রুম না বানাইয়া সব বাথরুম বানাইতাম, রুম না বানাইয়া সব বাথরুম বানাইতাম। এরা রেডি করতেছে বাথরুম, 4টা-5টা রুমে যেই টাকা ব্যয় করতো এর চেয়ে বেশি টাকা ব্যয় করে একটা বাথরুম বানাইছে। আল্লাহর বান্দা সুন্দর করে বাথরুম লাগায়া একদিক দা বান্দা এসিও লাগাই দিছে। এবার বাথরুমের কোনো চিন্তা নাই, টেনশন নাই, কষ্ট নাই। ও বান্দা আরেক দিকে একটা এলইডি টিভিও লাগাই দিছে। খালি বাথরুমে বসে বসে শুধু সময় নষ্ট করে লাভ কি? দেশের খবর ল, দেশের খবর ল। কি সুন্দর বাথরুম! বান্দা সুন্দর কমট লাগাই দিছে, মাশাআল্লাহ। গ্রামের মানুষ তো জীবনে কমট টমট দেখেও নাই, জীবনের নামও শুনে নাই, মনে করছে ডিজিটাল বালতি রাখছে। বালতির তলা থেকে একটু পানি মাথায় দেই, বরকত। এত সুন্দর বাথরুম বানানোর পরেও কি কেউ বলে ওই বেটা বিদেশি কম্বলটা দিয়ে একটা বালিশ দিয়ে এখানে আধা ঘন্টা কি করি রেস্ট নিবি? কেউ রেস্ট নিবে না, কারণ বাথরুম কোনো রেস্টের জায়গা না। বাথরুম হলো জরুরত সারার জায়গা, প্রয়োজন মিটাবার জায়গা। জরুরত শেষ, তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে যাও। জরুরত শেষ, তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে যাও, কারণ বাথরুম কোনো রেস্টের জায়গা না, বাথরুম হলো জরুরতের জায়গা। দুনিয়াটাও কোনো রেস্টের জায়গা না, আরামের জায়গা না, ঘুমানোর জায়গা না। দুনিয়াটা হলো কেন দুনিয়া? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। ঠিক কিনা বলে? এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি 5 বার গোসল করে তার গায়ে যেমন কি থাকে না, ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজির আমলনামায় কোনো গুনাহ থাকে না। মুকুন সুসুতে নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা নামাজ এমদাদ দা মুস্তাঈনু আয়াতে কুরআন খা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন 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 ইয়াদকুন।